বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে বিশেষ আলোচনা সভা। বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেভাবে দেশটিকে কবজা করে নিয়েছে, এর বিরুদ্ধে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অপশক্তিকে পরাস্ত না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। বুধবার ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ বার্ষিকীতে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এই বার্তা উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। এতে বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজচিন্তক বাস্তুকার খালিক চৌধুরী, কবি শতদল আচার্য, কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ বার্ষিকী এবং আজকের এই দিনে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে। এবং এই আলোচনায় বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে এর কী প্রভাব রয়েছে এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকের এই বিশেষ আলোচনা সভা থেকে যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সরকারকে, যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সেই শেখ হাসিনাকে যেভাবে প্রধানমন্ত্রী আসন থেকে এবং সেই সরকারকে উৎখাত করা হয়েছে, এর মধ্য দিয়ে সেখানকার যে সযত্ন লালিত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে এবং গত কিছুদিন ধরে যেভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, অর্থাৎ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের যে আমরা তৎপরতা দেখছি, তা ভারতীয় উপমহাদেশ তো বটেই, বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও এক সেই গভীর হুমকি স্বরূপ। আমরা সবাই জানি যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। ১ কোটি সেই পূর্ব পাকিস্তানের মানুষ তারা এখানে এসে শরণার্থী হিসেবে এসেছিলেন। এইভাবে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেখানে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, ২ লক্ষ মহিলার সম্ভ্রমানি ঘটেছিল, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছিলেন। আজকে শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, তখন দেখা যাচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে সেখানে একটি পুতুল সরকার যেমন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশকে একেবারে বিপন্ন একটা জাতিতে পরিণত করার জন্য সব ছক তৈরি হয়েছে। এবং একটাই লক্ষ্য, বাংলাদেশে আন্তর্জাতিক সামরিক ঘাঁটি তৈরি করতে চায়, আর্মি বেস তৈরি করতে চায় সেখানকার সেন্ট মার্টিন দ্বীপে, এবং সেখান থেকে তারা এই যে স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে তারা এই অঞ্চলকে নিয়ন্ত্রিত করতে চায়, যা আমাদের কাছে অত্যন্ত হুমকি স্বরূপ শুধু নয়, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে। তাই আজকের এই বিশেষ আলোচনা সভা থেকে আমরা সমগ্র বিশ্বের যারা গণতন্ত্রকামী মানুষ যারা, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। এবং বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার, সেই গণতান্ত্রিক রীতিনীতি বহির্ভূত যে সরকার ক্ষমতায় আসছে, বসানো হচ্ছে, সেই সরকারকে যেন তারা সহযোগিতা না করেন। এবং পাশাপাশি আমরা বাংলাদেশের মুক্তিকামী মানুষ, যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনা বহন করে চলেছেন, তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে আমরা তাদের
পাশে রয়েছি, আমরা অবশ্যই তাদের সঙ্গে আমরা রয়েছি এবং এই সংগ্রাম, এই লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। ভারত সরকারের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা, বিশেষত যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন সকলের নিরাপত্তা যাতে সেখানে সুরক্ষিত, এই ব্যাপারে যেন রাষ্ট্রীয় স্তরে পদক্ষেপ গ্রহণ করা হয়।